আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এত আয়োজন করার জন্য। আজকে উপস্থিত সমস্ত মোহনবাগান মেম্বার, মোহনবাগান সমর্থক এবং অঞ্চলবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি অনেকগুলো অনুষ্ঠানে গেছিলাম, এত সুন্দর একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট এখনো পর্যন্ত দেখিনি। সেই জন্য আপনাদের এই ধন্যবাদটুকু আপনাদের প্রাপ্য। এখন আসি আমরা কেন আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে আসার একটাই কারণ যে মোহনবাগানে আমরা চাই, আমরা মানে আপনার মতো আমিও একজন খেলোয়াড় কাম সমর্থক কাম মেম্বার, আমিও চাই যে মোহনবাগানের জায়গায় ফিরুক, মোহনবাগানের ঐতিহ্যে ফিরুক। আজকে আপনারা কচিদাকে নিয়ে আলোচনা করছেন, আমি ওখানে সৌরভকে দেখলাম, মানে গীতাদার ছেলে, গীতানাথ গাঙ্গুলির ছেলে। পরের জেনারেশনও এসে গেছে, তাদেরও প্রায় 30 বছর হয়ে গেল, তারা মুছে পড়ে যাচ্ছে, কিন্তু এই পরিবেশটা তারা মন থেকে আশা করছে না। সেই জন্য আমরা চাই যে একটা প্রাণোচ্ছল যেটা আমরা দেখেছিলাম যখন টুটু বোস, আমরাই তখন ছিলাম মোহনবাগান ক্লাবের, টুটুদার প্রথমটাই আমরা ছিলাম। টুটুদার আশাতে মোহনবাগান ক্লাবে আস্তে আস্তে যে প্রাণের একটা ছোঁয়া এসেছিল, সেই প্রাণের ছোঁয়াটা যেন আমরা সিনজার হাত থেকে আবার যেন নতুন করে পেতে চাই। আপনারা জানেন না, আমি একদম প্রথম থেকে জানি, এখনকার সবাইকেই চিনি, অনেক ঘটনা জানি, কিন্তু তাদের আপনারা যে ভালোবাসা এবং মন থেকে ভালোবাসা, তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানো, সব কিছুর পাশে দাঁড়ানো, সব রকম প্রবলেম সলভ করা, সেই ধরনের পরিবেশ আমরা চাই। আমার এখানে বহু মেম্বার আছে যাদের সাথে আমি পার্সোনালি চিনি, তাদের একটাই কাম্য যে মোহনবাগান ক্লাবে একটা ভালো পরিবেশ গড়ে উঠুক। আপনারা হয়তো ভাবছেন, অনেকে ভাবছেন, বা এটা অনেকটা ইলেকশন প্রচারের মতো হচ্ছে যে ওর সাফল্য দেখাচ্ছে, সাফল্যটা দেখাচ্ছে। মোহনবাগান এত বড় একটা সংস্থা বা এত বড় একটা ইতিহাস, তার সাফল্য আছে। সেই সাফল্যের জন্য কেউ একক কৃতিত্ব দাবি করতে পারে না, কারণ এত বড় সাফল্য। মোহনবাগান একটা দেশের যতটা ইতিহাস আছে, মোহনবাগানের ইতিহাসও তার কাছাকাছি আছে। সেই জন্যে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদেরও ক্লাবের ভূমিকা আছে। ফলে এই সাফল্য কেউ একা দায়িত্ব দাবি করতে পারে না। আমরা যে সুবিজয় বসু এবং তার সাথে তাদের সহযোদ্ধারা যে একটা ইশতেহার বলবো না, আগামী দিনে যে পরিকল্পনা গ্রহণ করার পরে আমি বিভিন্ন ফেসবুকে দেখছি এখন লোকে সেটা কম্পেয়ার করতে শুরু করেছে। কিন্তু এই ধরনের সৎ চিন্তা যেখানেই আছে, সেখানেই তার একটা প্যারালাল একটা বিভিন্ন, হয়তো এখনকার সিস্টেমে হয়তো সেটা করা যায় না, প্লেয়ারদের সাথে কথা বলা যায় না, কিন্তু মোহনবাগান মাঠে ঢোকার অধিকার, মাঠে ঘুরে আমাদের জন্য আলাদা একটা আসন জায়গা থাকবে, একটা বসার জায়গা থাকবে, আমাদের জন্য কিছু থাকবে। সেই ব্যবস্থা যখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তারই প্রতিধ্বনি দেখছি আমরা বিরোধীদের পক্ষ থেকে শুনতে পাচ্ছি। ফলে আপনারা নিজেরা এখন আপনারাই হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ।